28 অক্টোবরের রক্তস্নান। ১ পথশিশুর চোখে দেখা ঢাকা। পর্ব ১ ঝড়ের পূর্বাভাস। অক্টোবর ২৬, ২০০৬। তখনও কার্তিক মাস কাটেনি। সন্ধ্যা ঘনিয়ে এলেই ঢাকার পল্টন এলাকার বাতাস ভারী হয়ে ওঠে। রাজু, বয়স ১১ পেরিয়েছে সবেমাত্র, পল্টন মোড়ের কাছে নিউ পল্টন লেখা একটি চায়ের দোকানের বেঞ্চিতে বসে পা দুলাচ্ছিল। ওর হাতে আজকের প্রথম আলোর স্তূপ। রাজু এই অঞ্চলের পরিচিত মুখ, কুলি, কাগজ বিক্রেতা আর টুকটাক 5-4 মাস খাটা ছেলে। এই রাজু, এদিকে আয় তো, গরম গরম খবর বল। চায়ের দোকানের মালিক নুরু চাচার মোটা গলা ভেসে এলো। রাজু এক দৌড়ে নুরু চাচার কাছে গিয়ে দাঁড়ালো। খবর তো ভালো না চাচা। হেডলাইন পড়ছেন, তত্ত্বাবধায়ক নিয়ে মুখোমুখি দুই পক্ষ, দেশব্যাপী অবরোধের ডাক। নুরু চাচা দাঁত বের করে হাসলেন। তার দাঁতে পানচুন লেগেছিল। আরে বাবা, মুখোমুখি তো থাকবেই, নির্বাচন আসছে না, এইবার দেখবি আসল খেলা। তবে এইবারটা কেমন যেন বেশি গরম লাগছে বুঝলি। এই অবরোধগুলো খালি ঝামেলা বাড়ায়। গত কয়েক সপ্তাহ ধরেই দেশের রাজনীতিতে উত্তেজনা চরমে। 4 দলীয় জোটের মেয়াদ শেষ হয়েছে, কিন্তু পরবর্তী তত্ত্বাবধায়ক সরকারের প্রধান কি হবেন তা নিয়ে আওয়ামী লীগ নেতৃত্বাধীন 14 দলীয় জোট এবং বিএনপি জামায়াত জোটের মধ্যে রশি টানাটানি চলছে। 14 দলীয় জোট চাইছে বিচারপতি KM হাসানকে এই পদ থেকে সরাতে। বিরোধ এতটাই তীব্র যে দেশের প্রতিটি কোণে এখন কেবলই মিছিল আর পাল্টা মিছিলের শব্দ। রাজু কাগজগুলো গুছিয়ে নিয়ে বলল, 28 তারিখ নাকি হরতাল আর অবরোধ চাচা। আমার তো সেদিন ভালো ব্যবসা হয় না। ব্যবসা না হোক বাবা, জানটা বাঁচালেই হলো। 28 তারিখ নাকি বিচারপতি শপথ নেবেন, আর ওইদিকে 14 দলীয় জোট চাইছে তাকে আটকাতে। ওই দিন পল্টন ময়দান আর বায়তুল মোকাররমের উত্তর গেট রক্ত গরম করা স্লোগানে ভরবে, দেখে নিস। রাজুর মনে তখন শুধুই পেটের চিন্তা। রাজনীতি, ক্ষমতা এসব সে বোঝে না। সে শুধু জানে, বড়দের মারামারি হলে তার রাতের রুটি জোটে না। 2 উত্তেজনার পারদ। অক্টোবর 27, 2006। সকাল থেকেই রাজুর মন ভালো নেই। বাতাসে একটা অস্থিরতা। অন্যান্য দিন পল্টন এলাকায় হাজার হাজার মানুষ থাকলেও আজ যেন কেমন থমথমে। বিকেলে রাজু দেখল দেশের বিভিন্ন স্থান থেকে আসা জামায়াত শিবিরের কর্মীরা বায়তুল মোকাররম উত্তর গেটে জড়ো হচ্ছে। তাদের হাতে বাঁশের লাঠি, কারো কারো হাতে লগি আর বৈঠা। তারা বলছে 28 তারিখ তাদের জনসভা হবেই। সন্ধ্যের পর রাজু দেখল 14 দলীয় জোটের কর্মীরাও ছোট ছোট দলে ভিড় করছে মৎস্য ভবন এবং সচিবালয়ের দিকে। তাদের চোখ মুখেও একই রকম উগ্রতা, হাতে একই রকম অস্ত্র, লাঠি, রড এবং অদ্ভুতভাবে ক্ষেত থেকে আনা লগি আর নৌকা চালানোর বৈঠা। রাজু ভয়ে ভয়ে তার খবরের কাগজ বিক্রি করছিল। একটা মিছিলে কয়েকজন যুবক তাকে ডেকে বলল, কিরে ছোট, তোর কাছে কি কোনো শত্রুপক্ষের লোক এসছে? রাজু মাথা নাড়িয়ে জানায়, না ভাই, আমি শুধু কাগজ বিক্রি করি। একজন যুবক রাজুর মাথায় হাত রেখে হাসল। হাসিটা তার চোখ পর্যন্ত পৌঁছল না। সাবধানে থাকিস, কাল যুদ্ধ হবে, হয় ওরা থাকবে, না হয় আমরা। কথাগুলো শুনে রাজুর বুকের ভেতরটা কেঁপে উঠল। যুদ্ধ? কাদের সাথে কার যুদ্ধ? কেন এই যুদ্ধ? রাজু জানে, যুদ্ধে সবসময় সাধারণ মানুষই মারা যায়। রাতে ফুটপাতে শুয়ে রাজুর ঘুম আসছিল না। মাইকে ভেসে আসা স্লোগান আর ড্রামের শব্দে মনে হচ্ছিল ঢাকা শহর যেন এক অস্থির আগ্নেয়গিরির মুখে দাঁড়িয়ে আছে। সে শুধু আশা করছিল কালকের দিনটা যেন দ্রুত কেটে যায়। 3 কালো রবিবার। অক্টোবর 28, 2006। সকাল 11টা। রাজুর মনে হচ্ছিল সূর্যের তেজ আজ অন্য দিনের চেয়ে অনেক বেশি, কিন্তু এই তেজ স্বাভাবিক নয়, যেন এটি আগুনের তেজ। পল্টন মোড় লোকে লোকারণ্য। বায়তুল মোকাররমের উত্তর গেটে জামায়াতে ইসলামী এবং তাদের সহযোগী সংগঠনের বিশাল জনসভা চলছে। মঞ্চ থেকে নেতারা স্লোগান দিচ্ছেন। রাজু চায়ের দোকান থেকে একটু দূরে দাঁড়িয়ে ঘটনা দেখছিল। হাতে ওর তার কোনো খবরের কাগজ নেই। এই দিনে সে কাগজ বিক্রি করার সাহস পায়নি।
নুরু চাচা আজ দোকান বন্ধ রেখেছেন। ঠিক তখনই শুরু হলো গণ্ডগোল। রাজুর চোখ চলে গেল মৎস্য ভবনের দিক থেকে আসা 14 দলীয় জোটের মিছিলের দিকে। হাজার হাজার মানুষ একযোগে লগি আর বৈঠা হাতে প্রচণ্ড গতিতে ছুটে আসছে। তাদের স্লোগান আর পদধ্বনি যেন মাটি কাঁপিয়ে দিচ্ছে। শুরুতে জামায়াতে শিবিরের কর্মীরা প্রতিরোধ করার চেষ্টা করেছিল, কিন্তু প্রতিপক্ষের তীব্র আক্রমণ আর সংখ্যার আধিক্যে তারা ছত্রভঙ্গ হয়ে গেল। মুহূর্তের মধ্যে পল্টন মোড় পরিণত হল এক বিভৎস কসাইখানায়। রাজু দেখল মানুষ উন্মত্তের মতো একে অপরের উপর ঝাঁপিয়ে পড়ছে। বাঁশের লাঠির শব্দ, লোহার রডের আঘাত আর লগি আর বৈঠার ঘষা যেন এক ভয়ঙ্কর সুর তৈরি করছে। সে দেখল জামায়াতের অনেক কর্মী পালাতে গিয়েও ধরা পড়ছে, আর তাদের উপর চলছে নির্মম গণপিটুনি। একটি দৃশ্য রাজুর চোখে আজীবন গেঁথে যাবে। এক মধ্যবয়স্ক লোক, সম্ভবত জামায়াতের কর্মী, পালানোর চেষ্টা করেও পারলেন না। তিনি হোঁচকে খেয়ে পড়ে গেলেন। সঙ্গে সঙ্গে 4-5 জন যুবক লগিয়ার বৈঠা নিয়ে তাকে ঘিরে ধরল। লোকটির করুণ আরতি রাজুর কানে এলো, কিন্তু কেউ কর্ণপাত করল না। চোখের পলকে লোকটির নিথর দেহ মাটিতে লুটিয়ে পড়ল। তারপর যে দৃশ্যটি ঘটল তা কোনো সভ্য মানুষ কল্পনাও করতে পারে না। রাজু দেখল লগি বৈঠা হাতে কয়েকজন যুবক লাশের উপর উঠে নাচছে, উল্লাস করছে আর স্লোগান দিচ্ছে। তাদের চোখে কোনো অনুশোচনা নেই, আছে শুধু তীব্র ঘৃণা আর বিজয়ের হিংস্র আনন্দ। পুলিশ দাঁড়িয়েছিল নিষ্ক্রিয় দর্শকের ভূমিকায়। তারা এই তাণ্ডব বন্ধ করার কোনো চেষ্টা করল না। ভয়ে রাজুর হাত পা ঠান্ডা হয়ে গেল। সে দ্রুত দৌড়ে এক পাশের গলিতে ঢুকে গেল। তার মনে হচ্ছিল এই উন্মত্ত মানুষগুলো বুঝি তাকেও আঘাত করবে। রাজুর মনে প্রশ্ন জাগল, মানুষ কি সত্যি এতটা নিষ্ঠুর হতে পারে? এই কি সেই দেশ যে দেশের জন্য 30 লক্ষ মানুষ রক্ত দিয়েছিল? 4 লাশের মিছিল। বিকেল গড়িয়ে সন্ধ্যা নামল। রাজু ভয়ে জড়সড় হয়ে গলির এক কোণে বসেছিল। জনসভার তীব্র স্লোগানের আওয়াজ আর মারামারির চিৎকার এখন ক্ষীণ হয়ে এসছে। কেবল অ্যাম্বুলেন্স আর পুলিশের গাড়ির সাইরেন শোনা যাচ্ছে। রাজু ধীরে ধীরে আবার পল্টন মোড়ের দিকে ফিরে এলো। রক্তমাখা রাজপথ, ভাঙা চেয়ার, চপ্পল, ছেঁড়া কাপড় আর লগি বৈঠা ছড়িয়ে আছে। সব কিছুর মাঝে সে দেখল 4টি নিথর দেহ। প্রতিটি দেহের ক্ষতস্থান বলে দিচ্ছে তারা কি ভয়াবহ মৃত্যুর শিকার হয়েছে। নুরু চাচা তার দোকানের ঝাপটা অল্প একটু খুলে রাজুকে ইশারা করলেন। দেখেছিস রাজু, দেখেছিস কি হলো? নুরু চাচার গলা কাঁপছিল। যারা মারল তারা মানুষ না, ওরা পশু। ক্ষমতা পেতে এরা নিজের দেশের মানুষকেও মারতে পারে। রাজু কোনো কথা বলতে পারল না। তার চোখ তখনও সেই লাশের উপর উল্লাস করা যুবকদের ছবিটা দেখতে পাচ্ছিল। সে বুঝতে পারছিল যেই দিনের ঘটনা শুধু একটা রাজনৈতিক সংঘাত নয়, এটা ছিল মানবতা বিরোধী এক চরম নৃশংসতা। সেই রাতেই ঢাকা শহরে নেমে এলো এক গভীর শোক আর আতঙ্ক। রাজুর কাছে সেই রাতের আকাশটাকেও মনে হলো রক্তিম। 28 অক্টোবরের রক্তস্নান, এক পথশিশুর চোখে দেখা ঢাকা। পর্ব 2। 5 নীরবতার ক্ষত। অক্টোবর 29, 2006 সকাল। সূর্য উঠেছিল ঠিকই, কিন্তু রাজুর কাছে মনে হলো ঢাকা শহরের আলো চিরতরে নিভে গেছে। পল্টনের রাস্তা পরিষ্কার করা হয়েছে ঠিকই, কিন্তু রক্তের তীব্র গন্ধ এখনও যেন বাতাসে মিশে আছে। সকালে পত্রিকার হকাররা যখন কাগজ বিলি করছিল, রাজু চুপচাপ তাদের পাশে দাঁড়িয়েছিল। তার হাতে আজ কোনো কাগজ নেই। যে কাগজের পাতায় এই বিভৎস ছবি, তা মানুষের কাছে নিয়ে যেতে তার ঘৃণা হচ্ছিল। তার ছোট জীবনে সে বহু মারামারি দেখেছে, কিন্তু এমন পৈশাচিক উল্লাস কখনো দেখেনি। নুরু চাচা দোকান খুলেছেন, কিন্তু তার মুখে হাসি নেই। রাজুকে দেখে কাছে ডাকলেন, নে একটু রুটি আর চা খেয়ে নে, কাল থেকে তো কিছু খাস নে। রাজু নিঃশব্দে রুটিটা হাতে নিল, কিন্তু গিলতে পারল না। সে নুরু চাচার দিকে তাকিয়ে ক্ষীণস্বরে প্রশ্ন করল, চাচা, এরা কেন এমন করল? এরা কি মানুষ? নুরু চাচা দীর্ঘশ্বাস ফেললেন। রাজু, রাজনীতি হলো একটা বিরাট গোলধাঁধা। এখানে ক্ষমতা আর টাকার জন্য মানুষ তার বিবেক বিক্রি করে দেয়। কালকে যারা মারল, তাদের পেছনে বড় বড় নেতারা ছিল।
তারা জানত যে এরকম হবে, কিন্তু তাদের ক্ষমতা চাই, তাই কিছু মানুষের জীবন সস্তা হয়ে গেল। রাজু দেখল যে মানুষজন পত্রিকাটি হাতে নিয়ে ফিসফিস করছে, আলোচনা করছে, কিন্তু তাদের চোখে আতঙ্ক, কোনো প্রতিবাদ নেই। মনে হচ্ছে যেন সবাই মেনে নিয়েছে যে ক্ষমতার লড়াইয়ে এমন রক্তপাত স্বাভাবিক। ওই রাতেই ফুটপাতে শুয়ে রাজু বারবার চমকে উঠছিল। তার মনে হচ্ছিল এখনো বুঝি বৈঠার আঘাতের শব্দ হচ্ছে, মৃত মানুষগুলোর ফিসফিসানি তার কানের কাছে ভেসে আসছে। তার আর ঢাকায় থাকতে ইচ্ছে করছিল না। এই শহর তার কাছে আর 10 টাকার রুটির যোগানদার নয়। এই শহর এখন রক্ত আর ঘৃণার প্রতীক। 6-1-11-এর পথে 28 অক্টোবরের ঘটনা দেশের রাজনীতিতে এক